আজ আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো লাভলি ম্যান। এটি মূলত একটি ইন্দোনেশিয়ান ট্রান্সজেন্ডার মুভি। বন্ধুরা, একটা কথা ভাবো, আজ যদি তুমি তোমার বাবার সম্পর্কে এমন সত্য জানতে পারো, তুমি কি তাকে মেনে নিতে পারবে? আজকে এই গল্প শোনার পর সবাই নিজেকে এই প্রশ্ন করবে। একজন মেয়ে তার বাবাকে খুঁজতে শহরে চলে আসে। এরপর সে জানতে পারে তার বাবা একজন ট্রান্সজেন্ডার। এর কারণে তাদের কোন কোন পরিস্থিতির মোকাবেলা করতে হয় সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক ট্রান্সজেন্ডার মুভির গল্প থেকে। মুভির শুরুতে দেখতে পাই আমরা ট্রেনের ভাঙ্গা কাচের জানালায় একটা মেয়ের নিষেধাজ্ঞা দেখা যাচ্ছে, যার চোখে আশা এবং ভয় রয়েছে। সে তার পাশে রাখা ব্যাগ থেকে ছবি বের করে এবং কাগজে লেখা একটি ঠিকানা বের করলো। এরপর সে জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। এর সাথে সাথে অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। অতীতের শিকল তখনই ভেঙে যায় যখন তার বমি চলে আসে। যখন সে তার মুখ হাত ধুতে করতেছিল তখন তার ফোনে রিং বেজে উঠলো। বেশ কয়েকবার রিং করার পরও সে ফোন তুলেনি। এরপর সে তার সিটে বসতে বসতে তার ঘুম চলে আসে। শব্দ শুনে তার ঘুম ভাঙলো। দেখতে পেল জাকার্তা স্টেশন প্ল্যাটফর্মে ট্রেন থেমে রয়েছে এবং সে দ্রুত ট্রেন থেকে নেমে গেল। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। নামতেই সায়রা তার মাকে কল করলো। কল করেই ক্ষমা চেয়েছিল, তাকে না বলে শহরে আসার জন্য। এরপর সে বলল, আমি আমার বাবার সাথে একবার দেখা করতে চাই। তুমি পারবে না সারা জীবন আমার বাবাকে আমার থেকে লুকিয়ে রাখতে। যদি আমার ভাগ্যে লেখা থাকে তাকে দেখে আমি হতাশ হব, তবু আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত। আমি আজ তার সাথে দেখা করে আগামীকাল প্রথম ট্রেনে ফিরে যাব। এটা বলেই কল কেটে ফেললো। এই শহরটা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। পাকা রাস্তায় ঘোরাঘুরি করতে করতে সে ঠিকানার দিকে এগোতে লাগলো। ঠিকানায় পৌঁছানোর পর সামনের কোণে একটি দোকানে সে জিজ্ঞাসা করলো, এটা কি সাজাতারা অ্যাপার্টমেন্ট? আপনি কি সাইফুল হারমানকে চেনেন? দোকানদার বলল, কে সাইফুল? এখানে তাকে সবাই আইপি বলে ডাকে। এরপর দোকানদার বলল, তোমার কাজ কি তার সাথে? সায়রা বলল, আমি ওনার মেয়ে। দোকানদার অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। এরপর দোকানদার বলল, এখন তুমি তাকে ঘরে পাবে না, কাজে চলে গেছে। তুমি উপরে যাও এবং তার জন্য অপেক্ষা করো। তাকে ধন্যবাদ জানিয়ে সায়রা অ্যাপার্টমেন্টে ঢুকলো। এরপর সে দেখলো ঠিকানায় দেওয়া ফ্ল্যাট নম্বরটি তালা লাগানো রয়েছে। আইপির দরজায় একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রতিবেশী একজন মহিলার কৌতূহল জাগলো এবং তিনি জিজ্ঞাসা করলেন, তার সাথে তোমার কি কাজ? সে বলল, আমি ওনার মেয়ে। ওই মহিলা হাসতে হাসতে বলল, ও আচ্ছা, তার মেয়ে তুমি। একটা কাজ করো, সামনে যে বিল্ডিং দেখতেছো এর ডান দিকে গেলে একটা ব্রিজ পেয়ে যাবে। সেখানে গেলে আইপিকে কাজ করতে পেয়ে যাবে। সায়রা তাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এখানে ব্রিজে কিছু নৌপোষক উত্তেজক পোশাক পরা হিজড়া কুশ্রী মেকআপ লাগিয়ে থাকতে দেখতে পাই আমরা। রাস্তা দিয়ে যাওয়া যানবাহনগুলোকে সংকেত দিচ্ছে যাতে তাদের একজন আজ তাদের গ্রাহক হতে পারে। তারপর একটা গাড়িতে কিছু লোক সেখানে থামে। তারা আইপি কে খুঁজতেছে। যখন তারা তাদের একজনকে জিজ্ঞেস করলো তার সম্পর্কে, সে বলল, আমরা তাকে অনেক দিন থেকে দেখিনি। আসলে সে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে। তারা তাকে হুমকি দেয় এবং তাকে বলে যে সে যদি আমাদের টাকা ফেরত না দেয় তাহলে সমস্যায় পড়বে। এখন এখানে সায়রা রাস্তায় একটি কার্ট থেকে খাবারের আইটেম দেখছে। মনে হচ্ছে সে ক্ষুধার্ত, কিন্তু তার কাছে টাকার অভাব। ভারাক্রান্ত মন নিয়ে সে সেখান থেকে ফিরে চলে যায়। ব্রিজের কাছে সে পৌঁছে দেখতে পেল ছোট পোশাক পরা কিছু মহিলা। সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এখানে কোনো অফিস আছে? উত্তরে ছিল না। তাহলে কোনো দোকানদার? তার প্রশ্নগুলোতে হিজড়া তার উপর গরম হয়ে যায়। সে বলে, এটা ব্যবসার সময় এবং তার উপরে এখনো পর্যন্ত কোনো গ্রাহক ধরা পড়েনি। ওহো, এখান থেকে যাও। এ সময় আমরা ছাড়া এখানে কেউ আসে না। সায়রা বলল, সাইফুল হারমান এখানে কোথায় কাজ করে? রাগ করে সে কোনো উত্তর দেয় নাই। পরের বার সে বলল, আইপি কে চিনো? মহিলাটি বলল, ও আইপি, তাহলে এভাবে বলো না, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলতেছিলে? ওই তো সামনে দাঁড়িয়ে আছে তোমার আইপি, লাল টাইট কাপড় পরে। তার কাছে যাওয়ার পথে সে কয়েকবার চিন্তা করলো। সে তার ইচ্ছা ও সাহস হারিয়ে ফেলছিল। স্বপ্নতেই ভাবতে পারেনি তার বাবা একজন হিজড়া হবে। সে অর্ধেক পথ থেকেই ফিরে চলে যায়। সে যেতে দেখে ওই মহিলা আইপির কাছে এসে বলল, এই মেয়ে তোমাকে সাইফুল নাম বলে ডাকতেছিল, সে কে রে? আইপির মাথায় আসে, এখানে তো কেউ তার আসল নাম জানে না। সে সাথে সাথে তার পিছনে যায় এবং কড়া গলায় তাকে থামতে বলল। সায়রা ভয় পেয়ে থেমে গেল। আইপি বলল, কি রে, তুমি আমার নাম কিভাবে জানো? কি কাজ? সায়রা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার নাম সায়রা। নাম শুনে আইপির চমকে উঠলো। সে রাগ করে নিজের লজ্জা লুকিয়ে রাখতে লাগলো এবং বলল, তুমি এখানে কি করছো? তোমার মা কোথায়? সায়রা বলল, আমি একাই এসেছি ট্রেনে। আমি আপনাকে লজ্জিত করতে চাই
আমি আপনাকে লজ্জিত করতে চাইনি, আমি শুধু আপনাকে এটা দিতে চেয়েছিলাম। এই বলে লাইটার বের করে দিল। এখানে আসার সময় আমি কিনেছিলাম। লাইটার ব্যাগে রেখে বলল, এত রাতে তোমার এখানে আসা উচিত হয়নি। এদিকে সায়রা আবার বমি করতে শুরু করলো। আইপি তার কষ্ট লুকিয়ে বলে, তুমি সকাল থেকে কিছু খেয়েছো? সায়রা মাথা নাড়িয়ে না বলল। এই কথা শুনে সে তার হাত ধরে তাকে খাবারের দোকানের দিকে নিয়ে গেল। খাওয়া শেষ করে আইপি জিজ্ঞেস করে, তোমার মা কি জানে তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে পৌঁছে তাকে বলেছি। তারপর সে বলল, সবসময় তোমার মায়ের কথা শুনবে। তাকে না বলে তোমার এখানে আসা উচিত হয়নি। তারপর সে দেখতে পেল কোণে বসে একটা ছেলে তার দিকে অনেকক্ষণ থেকে তাকিয়েছিল। এরপর বলল, আমি মানুষের সাথে অভ্যস্ত হয়ে গেছি, আমি জানি সে কি ভাবছে। মাথায় হিজাব পরা স্কুল ছাত্রী আমার মতো একজন হিজড়ার সাথে কেন বসে আছে? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আমার সাথে বসতে? ছায়া বলল, আপনার। এরপর তার বাবা হাসতে হাসতে বলল, আমার কি সমস্যা হবে? এরপর সায়রা ওয়াশরুমে গেল ও হিজাব খুলে ফেললো। এটা দেখে তার বাবা অনেক খুশি হলো। তার মেয়ে তাকে দেখে খুশি বিব্রত বোধ না করে তার সাথে বসতেছে। এরপর সায়রা বলল, সে হিজাবের আড়ালে লুকিয়ে থাকতে চায় না। সে কথা বলতে বলতে সে জিজ্ঞেস করলো, তুমি কোন কলেজে যেতে চাও? সায়রা বলল, কলেজে যাওয়ার টাকা নেই, এর জন্য সে কাজ করবে। এটা শুনে আইপির রাগ উঠে গেল। সে ভাবে এর জন্য সে এখানে এসেছে টাকা নেওয়ার জন্য। আজ পর্যন্ত প্রতি মাসের প্রথম দিনই তোমার মায়ের কাছে টাকা পাঠাই, কখনো দেরি করিনি। আর তুমি আমাকে বলছো যে অর্থের অভাব রয়েছে। সায়রা কথা শোনার পর বলল, আমি শুধু আপনার সাথে দেখা করতে এসেছি, টাকার জন্য নয়। 4 বছরের ছিলাম তখন শেষ একবার আপনাকে দেখেছিলাম, আর এখন 19 বছরের হয়ে গেছি। আমি জানতে চেয়েছিলাম যে যিনি গত 15 বছর থেকে আমার যত্ন নিচ্ছেন। তার বাবা বলল, হে, এখন জানতে পেরেছো কে আমি? এখন তুমি কি চাও আমরা বাবা মেয়ের মতো বাঁচি? এটা অসম্ভব। এবং তিনি উঠে সেখান থেকে চলে গেলেন। বাইরে এসে সায়রার হাতে আজকের রোজগারের টাকা সব দিয়ে বললেন, সকালের ট্রেনে সোজা বাড়ি যাও এবং মাকে বলো প্রতি মাসের মতো টাকা পাঠাবো। এখন আমার যেতে হবে, এটা আমার কাজের সময়। এটা বলে সে কারো মোটরসাইকেলে উঠে চলে গেছে। আইপির জিপ তো হয়ে গেছে তার কাজ ও মানুষের জন্য তার প্রতি মনোভাব। এমনকি সে চেয়েও মিষ্টি কথা বলতে পারে না। এত বছর পর তার মেয়ের সাথেও সে পারেনি মিষ্টি কথা বলতে। আবার সে কাজে চলে গেছে। পাউডারের নিচে চোখে জল লুকানোর চেষ্টা করতেছে। পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের দিকে ইশারা করে জোরে জোরে হাসতেছে। তার মনের ভিতরে জোর করে কাঁদতে ইচ্ছে করতেছে, কিন্তু একজন পুরুষের কান্নার কোনো মূল্য নেই। হঠাৎ আইপি আবার ওই লোকগুলোকে আসতে দেখে আইপি দ্রুত সেখান থেকে চলে যায়। এখন সে একটা জায়গায় লুকিয়ে আছে এবং একটা সিগারেট জ্বালায়। লাইটার তাকে তার মেয়ে দিয়েছিল। সেই অন্ধকার সিগারেটের আলোয় তার চোখে জল চলে আসে, যেন সায়রা আসার কয়েক বছর পরে কেউ তার ক্ষতকে আদর করছিল। এই অনুভূতিগুলো তাকে উপলব্ধি করে যে তারও কোথাও একটা প্রয়োজন ছিল যা কখনো পূরণ হয়নি। রাস্তা বদলে সে যখন অন্য একটি রাস্তায় বের হয় তখন সায়রাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে আইপিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, অবশেষে আপনিও না থাকতে পেরে ফিরে এলেন। আইপি 2 হাত উপরে তুলে ফেলে। তার অদ্ভুত লাগছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে রাতে আমি তোমার সাথে থাকবো, কিন্তু শুধু আজকে রাতে। কালকে থেকে আমরা আলাদা হয়ে যাব এবং তুমি কখনো এখানে আমার সাথে দেখা করতে আসবে না। তুমি তোমার জীবন যাপন করবে আর আমি আমার। বলো, তুমি কি রাজি? পুরো জীবনের সম্পর্কে জানি না, তবে হ্যাঁ, ভাগ্য ছিল এই এক রাত একসাথে থাকবো। ছায়া হ্যাঁ বলল। এখন তারা দুজনে একটি দোকানের সামনে বসেছিল। কথা বলতে বলতে সায়রা বলল, এখন আমি বড় হয়ে গেছি, স্কুলও শেষ, এখন আপনি এই কাজ ছেড়ে দিতে পারেন। এটা শুনে আইপি অবাক হয়ে বলল, কিরে, কি সমস্যা আমার এই কাজে? আমি কাউকে চিন্তাই করি না, কোনো টাকা বিনিয়োগ করি না। আচ্ছা, এখন তোমার টাকা লাগবে না তাই বলতেছো কাজ ছেড়ে দিব? এটা ভুলে যেও না, আমার টাকার জন্যই তুমি স্কুলে যেতে পেরেছো। বেচারি সায়রার মুখ কালো হয়ে গেল। সে বলল, আমি না মানে? তারপর কিছুক্ষণ পর আইপি বলল, আমার সম্পর্কে তোমার কি কি মনে আছে? সে বলল, আমার হালকা হালকা মনে আছে যখন আমরা রাতে বৃষ্টিতে মজা করতাম আর মা আমাদের অনেক বকাঝকা করতো আর আপনি গিটার দিয়ে আমাকে গান শোনাতেন। এটা শুনে আইপির চোখে জল চলে আসে। এমনকি আজ এটা চিন্তা করে অদ্ভুত লাগে যে এই দিনগুলো এক সময় ছিল। এরপর আইপি দোকানদারকে গিটার বাজাতে বললেন এবং বাঙ্গাসুর বাজাতে লাগলেন। তারপর দুজনেই জুড়ে হেসে উঠল। তারপর সেখান থেকে গভীর রাতে একটি খালি মেলায় গিয়েছিল। সে লুকিয়ে লুকিয়ে সায়রাকে দেখছে। এটা বিশ্বাস করতে পারছে না, তার মেয়ে সে এত ভালো, তার থেকে অনেক গুণ ভালো এবং তার থেকে আলাদা। দোলনায় অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে দেখতে পায় একটা লোক তাকে অনেকক্ষণ থেকে দেখতেছে। তার দিকে তাকিয়ে সায়রা জিজ্ঞেস করলো, বাবা, তুমি কি ওনাকে চিনো? ওকে দেখে আইপির ভাব বদলে গেল। সে সায়রাকে তার জন্য অপেক্ষা করতে বলল।
সে লোকটির সাথে দেখা করতে গিয়েছিল। সে তার প্রেমিকা এবং তারা একজন আরেকজনকে ভালোবাসে। সে আইপিকে বলল, আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি। আইপি বলল, আমাকে মাফ করে দাও প্রিয়, আমি অন্য আরেক জায়গায় আটকে গেছিলাম। আমি এক জায়গা থেকে 3 লাখ টাকা সংগ্রহ করেছিলাম, আবার সেটা জিজ্ঞেস করবে না কোথায় থেকে করেছি। আমি একটি অপারেশন করে আমার লিঙ্গ পরিবর্তন করতে চাই, যাতে সারা জীবন তোমার সাথে থাকতে পারি। কাল আমরা দুজন একসাথে এখান থেকে চলে যাব। এই এক রাত আমাকে দাও, কাল থেকে আমি তোমার হয়ে যাব। এখন এই লোকটা সেখান থেকে চলে যাওয়ার পর আইপি সায়রার দিকে তাকাতে লাগলো। সে তার মেয়ের সামনে অন্য আরেকজনকে ভালোবাসে সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করতেছিল, কিন্তু তাকে ওই অবস্থায় দেখে সায়রা তার মনে কোনো সে যেমনই হোক তার বাবা এটা মেনে নিল। এখন রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় 2:30 বেজে গেল। আইপি বলল, সারাদিনের মধ্যে এই সময়টা আমার ভালো লাগে। যানবাহনের মানুষের ভিড় কম, মানুষ অদ্ভুত চোখে আমার দিকে তাকায় না। এবং তারপর সকালে আজান শোনা যায়, শুনতে ভালো লাগলো। সায়া জিজ্ঞেস করলো, আপনি কি নামাজ পড়েন? আইপি উত্তর দিল, না, আমি ভুলে গেছি শেষ কবে নামাজ পড়েছিলাম, কিন্তু তবু এটি শুনতে ভালো লাগে। আইপি জিজ্ঞাসা করলো, আর তুমি? সায়া হেসে বলল, আমি হিজাব পরি এবং একটি ইসলামিক স্কুলে পড়েছি, তাই আমাদের এইগুলো শেখানো হয়েছে। এই কথাটা শুনে আইপির মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু লাভ হলো, বেহেশতি তুমি হয়ে গেলে। বাবার মুখ থেকে এই কথা শুনে সে হতভম্ব হয়ে গেল। আমার কাছে লুকাবে না, কত মাস লেগেছে, তুমি কি তোমার মাকে বলেছো? কিছুক্ষণ চুপ থাকার পর সায়রা বলল, আমি এখন সাহস করতে পারিনি। একটু পর সায়রা বলল, আপনি ভুর হয়ে যান না, এইভাবে চলাফেরা করতে, উঁচু জুতো দিয়ে হাঁটতে কষ্ট হয় না? এইসব ছোট কাপড়ে শ্বাস নিতে পারেন? আইপি উত্তরে, হ্যাঁ, আমি যেমন আছি ঠিক আছি। এই জন্য আমি মানুষের এত বেশি কাছে যাই না, তাদের থেকে আমি কিছু আশা করি না। মানুষের কাছে এসে আরো বেশি কষ্ট দেয়, কেউ আমাদের বুঝতে চায় না, শুধু প্রশ্ন করে, যেমন তুমি তোমার মা, কিন্তু আমি কাউকে উত্তর দিতে হবে এটা উচিত মনে করি না। তোমার প্রথমে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখা উচিত। এই বলে সে রেগে উঠে চলে যেতে লাগলো। তারপর সায়রা তাকে থামিয়ে বলল, আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? আমি আপনার মেয়ে, তাই আমার যদি উচিত হয় একজন বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, তাহলে আপনারও মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এর বুঝ আমার সাথে এমন আচরণ করছেন কেন, যেন আমি কোনো ভুল করেছি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো একটি কারণ বলেন যে আমার গর্ভে থাকা সন্তানকে না পরিত্যাগ করি। যদি আপনার আমাদের ছেড়ে চলে আসা ঠিক ছিল, তাহলে আমারও এই সন্তানের সাথে কেন একই জিনিস করব না? আমি আপনার কাছ থেকে উত্তর চাই। এই কথা শুনে আইপি শান্ত হয়ে বসে বলল, যখন আমি তোমার মায়ের সাথে দেখা করি তখন আমরা ছিলাম খুব ছোট, শ্রমিকের কাজ করতাম এবং তোমার মায়ের বাড়ির পাশে বাড়ায় থাকতাম। তোমার মা খুব ভালো মেয়ে ছিল এবং খুব দয়ালু ছিল। যখনই আমি অসুস্থ হতাম সে আমার জন্য খাবার রান্না করত এবং আমাকে দেখাশোনা করত। আমরা ধীরে ধীরে বুঝতে পারার আগেই আমরা একে অপরের জন্য সেখানে দাঁড়িয়েছিলাম। হয়তো সেটা ভালোবাসা ছিল। সায়রা জিজ্ঞেস করলো, তাহলে মাকে ছেড়ে চলে গেলেন কেন? এমন কি বাধ্যতা ছিল? আইপি চিৎকার করে উঠল, আমি সবসময় এমনই ছিলাম। যে মানুষটি আমার ভিতর থেকে ছিলাম, আমি সেই মানুষটি শুধু রাতেই বাসতাম। আমি প্রতি রাতে মেয়ে হয়ে যেতাম। আমি একজন পুরুষ চেয়েছিলাম আমার মতো আমাকে ভালোবাসে। তোমার মা এটা আগে থেকেই জানতো এবং একদিন আমি সবকিছু ছেড়ে পালিয়ে চলে আসলাম, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। শহরে জীবনযাপন কঠিন, সারাদিন একজন পুরুষ হয়ে মানুষের কর্তৃত্ব শোনা থেকে এটা তুলনামূলক ভালো যে আমি শুধু রাতে বের হই। টাকার জন্য ধীরে ধীরে এটা আমার ব্যবসা কাজ হয়ে গেছে। আমি কখনো চাইনি এটা তুমি জানতে পারো, আর আমি এটা আশা করিনি যে তুমি আমাকে বুঝতে পারবে। এরা কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে আমার বাবাকে খুঁজতে এসেছিলাম। আমি যেমন ভেবেছিলাম তেমন কিছুই ঘটেনি। স্বপ্নে ভাবিনি তুমি এমন হবে। আর সে কাঁদতে লাগলো। আইপি বলল, আমি তোমাকে 14 বছর আগে ছেড়ে দিয়েছিলাম। সম্ভবত আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন তোমার কাছে ক্ষমা চাই। ও সায়রার মাথায় হাত রাখলো, ক্ষমা চাইলো। আর বাবা মেয়ে দুজনই একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। এক রাতে কত কিছু সায়রাকে শিখিয়ে দিল। যাদের দূরে রাস্তায় বা ট্রেনে ভ্রমণ করতে দেখি, তাদের অজান্তেই আমরা তাদের সম্পর্কে আমাদের মনে মতামত তৈরি করতে পারি। তাদের পাশে আসতে ভয় পায়। আজ তাদের সাথে দেখে সায়রা হাসছে এবং তাদের হাসতে হাসতে কথা বলতেছে। প্রত্যেকের জীবনে অনেক সমস্যা এবং অসুবিধা যা আমরা অবগত নই, তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি। এবং যদি আপনি বুঝতে পারবেন না
তাহলে আপনি একজন মানুষ হয়ে অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারবেন। এখন বাবার সাথে একা সায়রা জিজ্ঞেস করলো, আপনি যার সাথে মেলায় দেখা করেছিলেন আপনি তাকে ভালোবাসেন? আইপি উত্তরে বলল হ্যাঁ। সায়রা আবার জিজ্ঞেস করলো, এটা কি সম্ভব, একজন মানুষ অন্য পুরুষের প্রেমে পড়া এবং একসাথে জীবন কাটানো? আইপি কেন না, এতে দোষ কি? এখন তুমি আমাকে বলো, এই ছেলেটি কে যার ফোন তুমি বারবার না ধরার বান করছো? সায়রা কাঁপতে কাঁপতে বলল যে সে একজন লুকম্যান। আইপি বলল, তাহলে তুমি এই জন্য তার ফোন উঠাতে চাও না, কারণ সে এই সন্তানের পিতা এবং তুমি তার কাছ থেকে এই জিনিসটা লুকিয়ে রাখতেছ? সায়রা বলল, আমি এই সন্তান চাই না, এখনো সিদ্ধান্ত নেইনি। যাই হোক, এটি একটি ভুল ছিল, আমি প্রস্তুত না। এই শিশু এবং আমাদের বয়স এখনো কম এবং আপনি তো আমাদের ছেড়ে দিয়েছিলেন, তাই ব্যাপার সমান। আইপি তাকে বুঝিয়ে বললেন, না, এটা কোনো ক্ষেত্রেই সমান নয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার এটা জানা উচিত। আর আরেকটি কথা বলো, এই লুকম্যান কি আমার মতো পোশাক পরে নাকি উঁচু স্যান্ডেল পরে? এই কথা শুনে সায়রা হেসে উঠলো। এবার আর না তার কল সংযোগ বিচ্ছিন্ন করেই দুজনেই কথা বলতে লাগলো। এখানে আইপি মনে মনে হাসছে। খালি মেট্রো বেড়াতে গিয়ে দুজনে শান্তিপূর্ণভাবে একে অপরকে কাঁধে মাথা রাখে। এই এক রাতে তারা তাদের পুরো জীবনের কভার করতে পারে, তার চেয়ে বেশি দূরত্ব কভার করেছে। এখন একটা দোকানের সামনে থামায়। পর আইপি কিছু জিনিস আনার জন্য তাকে ভিতরে পাঠিয়েছে এবং এদিকে একই লোকেরা তাকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছায়। তাদের সামনে দেখে সে ভয় পেয়ে কোনোরকম ভাবে পালিয়ে যায়। সেখান থেকে তারা তাকে দাওয়া করতে থাকে। অবশেষে কিছু দূর যাওয়ার পর তাকে ঘিরে ফেলা হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আসলে আইপি ওই গুন্ডাগুলোর 3 লাখ টাকা চুরি করেছে, কারণ তাকে তার লিঙ্গ পরিবর্তনের অপারেশন করতে চায়, যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল। লোকটি তাকে হুমকি দিয়ে বলল, আমি জানি তুই কোথায় থাকিস এবং তুই যেখানে কাজ করস আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না। তাই ভালো হবে আমার টাকা ফেরত দিয়ে দে, না হলে আমি আসবো আগামীকাল তোর বাড়িতে টাকা নিতে এবং যদি তুই টাকা না দেস মেরে ফেলবো। যদি এই পুরো শহরে একজন হিজড়া মারা যায় তাহলে কারো কিছু যায় আসবে না। এবং তারপর তার হাড় ও পাঁজর ভেঙে তারা সেখান থেকে চলে যায়। বাবার জন্য অপেক্ষা করতে করতে সায়রা ঘরে ফিরে গেল এবং বাইরে সিঁড়িতে তার জন্য অপেক্ষা করছিল। গভীর রাতে আইপি দুর্বল হয়ে ফিরে এসে সায়রাকে ডেকে ভিতরে নিয়ে গেল। বাথরুমে দাঁড়িয়ে আছে, সে আয়নার নিজেকে দেখছে। কি অবস্থা হয়ে গেছে, দুপাদের কুকুরের মতো, না বাড়ি থেকে না ঘাট, শুধু পালাতে থাকো, কখনো মানুষের কাছ থেকে, কখনো নিজের কাছ, আবার কখনো ভিতরে অপ্রাপ্য স্বপ্নের সাধনা। ছায়া তার এলোমেলো বিক্ষিপ্ত ঘরকে সাফ করতেছে। কোথায় আছে আবর্জনার টেবিলে সবকিছু সাফ করে যখন সে ভিতরে করে ঢুকলো, সেখানে ছিল তার ছোটবেলা স্মৃতির ছবি, যা ছায়া বুকে জড়িয়ে কেঁদে ফেলল। 1 কাপ চা রাখার পর সে ঘুমিয়ে পড়ল। আইপি বেরিয়ে এলো এবং তাকে খুলে তার বিছানায় শুয়ে দিল। আমাদের বাবা যেমনটা ছোটবেলায় করতেন, অদ্ভুত এই বাবা মেয়ের জুটি আমাদের হৃদয় জয় করেছে। এরপরে সে ছায়ার মাকে কল করলো। সে নিরাপদ এবং এখন ঘুমাচ্ছে। তোমার তাকে একা আসতে দেওয়া উচিত হয়নি। তুমি জানো আমি কখনোই বাবা হতে প্রস্তুত ছিলাম না। আমি অনেক মানুষকে হতাশ করেছি আমার জীবনে, কিন্তু আমি আমার মেয়েকে হতাশ করব না। সে সম্ভবত তোমাকে কিছু বলতে চায়, শুধু শুনে তাকে গালি দিও না, তাকে পথ দেখাও। আজ সন্ধ্যার মধ্যে সে বাড়িতে পৌঁছে যাবে। এরপরে সে 3 লাখ টাকা রেখেছিল তার সামনে এবং তার কি করা উচিত ভাবতে লাগলো, যার জন্য গুন্ডারা তার পিছনে পাগল হয়ে ঘুরে বেড়ায়। সকালে প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আইপি ওই টাকাগুলো ছায়ার হাতে রাখলো। ছায়া বলল, আমি এখানে টাকার জন্য আসিনি। বাবা বললেন, আমি তোমাকে জানি, কখনো আমার কাছে কিছু চাওনি, তো আমি কখনো তোমার জন্য পাশে থাকতে পারিনি, তাই সেই মুহূর্তগুলো আর ফিরে পাবো না। আর না, এই টাকা সেই খালি জায়গা পূরণ করবে। আমি চাই তুমি এটি রাখো এবং তোমার কলেজে পড়ালেখা সম্পূর্ণ করে, এবং তোমার এই আমাদের ওয়াদা মনে আছে, আজ থেকে আমরা আর তোমার পথ আলাদা। তুমি কখনো আমার দিকে ফিরে তাকাবে না অথবা কখনো আমার পিছনে আসবে না। এইসব এখানেই শেষ, এবং মনে রাখবে জীবনে কোনো পথ সঠিক বা ভুল থাকে না, শুধু পথে আছে যার উপরে হাঁটার সাহস থাকতে হবে। মনে আছে ছোটবেলায় বৃষ্টিতে ভেস্তে কতটা ভালোবাসতাম, তারপরেও তোমার মায়ের কাছ থেকে বোকা খেতাম। জীবনে মনে তুমি বৃষ্টি থেকে পালাতে বা এক কোণে বসে থাকার কথা ভাববে না, ছোটবেলার মতো কিভাবে এতে নাচতে হয় তা ভাববে, কারণ তুমি যাই করো না কেন বৃষ্টি তো হবেই। এখন ট্রেন সম্পর্কে জানানো হয়েছে এবং এখন তাকে যেতে হবে। সে বাবার হাতে চুমু খেয়ে শেষবারের মতো জড়িয়ে ধরল এবং যাওয়ার সময় সে তার দিকে তাকালো। সেও হাত উপরে তুলে বিদায় দিতে লাগলো।